মোমেন্টাম ফেজে যাই, ওইখানে যাই একদম ক্লিয়ারলি বায়োলজি ইংলিশ কোন দিন কোন চ্যাপ্টার পড়বা, কয় ঘন্টা করে পড়বা, সব কিছু বলে দেবো। তো চলো, যারা রিকভারি ফেজটা কমপ্লিট করে ফেলবা, এরপরে তোমার জার্নিটা কেমন হবে এটা দেখা উচিত না? মানে তুমি আসলে কিসের দিকে যাচ্ছ এটা তো তোমার জানা দরকার। তো সেই জিনিসটা আমরা দেখে ফেলতে পারবো আমাদের মোমেন্টাম ফেজে। মোমেন্টাম ফেজে আমরা প্রবলেম শুরু করতেছি কোথা থেকে একটু খেয়াল করবা। রিকভারি ফেজ তোমার যেখানে শেষ হয়েছিল ওইখান থেকেই মোমেন্টাম ফেজ। এইটাকেই বলা হয় রুটিনের কন্টিনিউটি। এইটা ফলো করতে পারো না দেখেই 3 দিন পরে আর রুটিন ফলো হয় না। সেইখানে আমরা কি প্রবলেম নিয়ে যাচ্ছি? প্রথম প্রবলেম আনফিনিশড সিলেবাস, কারণ মোমেন্টাম ফেজ শুরু হয় 50% সিলেবাস থেকে এবং এটা শেষ হয় 80%-এ যায়। সো আমার এখনও সিলেবাস বাকি আছে, ইট ইজ প্রিটি নর্মাল। সেকেন্ড থিং, সাবজেক্ট ওয়াইজ উইকনেস আমার আছে। ওই যে রিকভারিতে লাস্টে যে প্রবলেমগুলো ছিল ওইগুলো তোমার মধ্যে থাকবে, অ্যান্ড স্কিল ওয়াইজ উইকনেস আমার আছে। কিন্তু ইন দ্য মিন ওয়াইল রিকভারি ফেজ তোমার সবচেয়ে বড় যে গিফটটা দিছে সেটা কি বলো তো? মনে আছে রিকভারি ফেজে আমরা একটা জিনিস দেখে আসছিলাম, কিন্তু রিকভারি ফেজে একটা জিনিস আমরা দেখে আসছিলাম, একটু মনে করে দেখো। এই যে রিকভারি ফেজের কিছু একদম ভাইটাল প্রবলেম এখানে, এই যে ডিপ্রেশন এবং স্লিপ সাইকেল, এগুলো কিন্তু তোমার অটোমেটিক্যালি ফিক্স হয়ে যাচ্ছে যদি তুমি রিকভারি ফেজটা সাকসেসফুলি শেষ করে আসতে পারো। সো যখন তুমি এবার যায় ভাই মোমেন্টাম ফেজে যাচ্ছ, তুমি যখন এখন মোমেন্টাম ফেজে যাচ্ছ, তোমার এই প্রবলেমগুলো কিন্তু গন। তুমি দেখো এখন তোমার প্রবলেম কয়টা আছে? জাস্ট এই 3টা, আনফিনিশড সিলেবাস, সাবজেক্ট ওয়াইজ উইকনেস, স্কিল ওয়াইজ উইকনেস, এতটুকুই। এবং আফটার ইউ ডু দিস মোমেন্টাম ফেজে যেটা হয় জেনারেলি, আমি এখনই যাবো যে কোন দিন কী করবা, এটার এক্সপ্লেনেশন আসতেছে, ক্লিয়ার হয়ে যাবে সব কিছু। বাট এইটার পরে তোমার কিন্তু লিটারালি প্রবলেম থাকবে আর মাত্র একটা, যে সিলেবাসটা শেষ হয় নাই। এই যে 2টা প্রবলেম সাবজেক্ট ওয়াইজ এবং স্কিল ওয়াইজ, এইটা নিয়ে আমরা কাজ করবো মোমেন্টামে। সো মোমেন্টামের ফিক্সটা কেমন হবে এটা বলার জন্য অফকোর্স আমাদের এই রুটিনটার প্রয়োজন হবে। সো মোমেন্টাম ফেজটা আমাদের শুরু হচ্ছে 50% থেকে এবং শেষ হচ্ছে যায় আমাদের 80%-এ। সো অনেকে হয়তো এখানে খেয়াল করবা যে পাশে ডে কাউন্ট দেওয়া আছে, অর্থাৎ তুমি যেদিন থেকে ভিডিও দেখতেছো সেদিন থেকেই শুরু। ছোট্ট একটা প্রশ্ন আসে যে ভাই আপনি ফিজিক্সের পাশে ফাউন্ডেশন দিচ্ছেন, এই রুটিনটা একটু ব্যাখ্যা করে নেই। ধরো আমি যেখানে P2 লিখছি, ধরো P2 চ্যাপ্টার সামথিং, CH মানে চ্যাপ্টার। সো P2 মানে ফিজিক্স সেকেন্ড পেপার, M2 মানে ম্যাথ সেকেন্ড পেপার। একইভাবে C1 মানে কি বলো তো, নিজেকে বলো কি C1 মানে কি? কেমিস্ট্রি ফার্স্ট পেপার। সো অনেকেই প্রশ্নটা করবা যে ভাই আপনারা ফিজিক্সের সাথে ফাউন্ডেশন দিচ্ছেন, ম্যাথের সাথে ফাউন্ডেশন দিচ্ছেন, কেমিস্ট্রির সাথেও ফাউন্ডেশন দিচ্ছেন, তো ফাউন্ডেশন হয়তো একটা ক্লাস ক্যাটাগরিই হবে, এটা সবাই জানো তোমরা। সো বাট বায়োলজি, বাংলা, ইংলিশ, আইসিটি এগুলোর সাথে দেন নাই কেন? ছোট্ট একটা ব্যাপার তোমাকে আমি শেয়ার করি, এখানে আমার দায়িত্ব আছে একটা। সো আমরা লাস্টবার, তোমরা হচ্ছে এইচএসসি 27 ব্যাচ, 26 ব্যাচের সময়, 26 ব্যাচের আগে 25 ব্যাচে কিন্তু আমাদের কেমিস্ট্রি ছিল না। আমরা কিন্তু তখন কেমিস্ট্রি ফাউন্ডেশনও দিতাম না। তুমি প্রশ্ন করতে পারো ভাই কেন দিতাম না? এডেড গ্রুপকে তুমি এখন কেন চেনো? যে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথকে কম্প্যাক্ট করে দিই, অর্থাৎ কেউ এসিএস এ উদ্ভাসে যেখানে থাকুক না কেন সেই পুরো সিলেবাসটাকে কম্প্যাক্ট হয়ে কোথায় আসে? এডেডে আসা। এডেডের ফাউন্ডেশনে যা বলা হয় 0 থেকে অ্যাডমিশন পর্যন্ত, তুমি এটা যদি লিখে ফেলো, খাতায় লিখে ফেলো, তোমার অ্যাডমিশন পর্যন্ত এই জিনিসটাই হচ্ছে তুমি কম্প্যাক্ট করলে পাবা। মানে সব কিছু মিলে এই জিনিসটাই বাইর হবে। সো আমরা যখন দেখছি 25 ব্যাচ, তোমাদের সিনিয়র ব্যাচ 25 ব্যাচকে যখন আমরা দেখছি যে আমাদের কেমিস্ট্রি জিনিসগুলো আমরা এখনও ফিজিক্স ম্যাথের মতো ওই লেভেলে কম্প্যাক্ট করতে পারি নাই, আমরা কিন্তু কেমিস্ট্রি দিই নাই। এরপরে টানা 1 বছর ধরে আমরা এই কেমিস্ট্রি ফাউন্ডেশনগুলোকে রেডি করছি, সেটা রেডি করছে দেখে এখন তোমরা সেই কেমিস্ট্রিটা পাচ্ছ। তো সিমিলারলি বায়োলজি, ইংলিশ, বাংলা, আইসিটি এগুলো আমাদের অন প্রসেস থাকে। এইটা যখন আমরা এই লেভেলে কনফিডেন্ট হব যে এখান থেকেও এরকম কম্প্যাক্ট হচ্ছে যে তুমি এসিএস এর তমুক ভাইয়ার ক্লাস করো, সে ধরো ফিজিক্সের ক্ষেত্রে আমরা বলি যে তুমি অপূর্ব দাদার ক্লাস করার পরে তুমি আমাদের ফাউন্ডেশন ক্লাস করে দেখো, পুরো জিনিসটা এখানে কম্প্যাক্ট হয়ে যাবে। এই জিনিসটা যখন আমরা বায়োলজি, ইংলিশ, বাংলা, আইসিটিতে বলবো তখন আমরা এটা অ্যাড করবো, আদারওয়াইজ এডেড গ্রুপ এই জিনিস অ্যাড করবে না। দ্যাটস ওয়াই এখানে বায়োলজির পাশে ফাউন্ডেশন দেওয়া নেই, কারণ আমি জানি যে আমার ফাউন্ডেশন ক্লাস করলে কয়েকদিনে তোমার একটা চ্যাপ্টার শেষ হবে। বাট যেহেতু বায়োলজি, ইংলিশ, আইসিটিতে এডেড গ্রুপ এখনো সেম কাজটা করে নাই, দ্যাটস ওয়াই আমার পক্ষে এটা বলা সম্ভব না। দ্যাটস ওয়াই প্রতি সপ্তাহে আমি তোমার জন্য ইনাফ টাইম রেখে দিছি ভাই, তুমি যারটা ইচ্ছা তারটা করতে পারো। আইসিটির ক্ষেত্রে রাকিবুল ভাইয়ের ক্লাস আছে, আমার নিজের ফ্রেন্ড আছে সারোয়ার ইমন, ওর ক্লাসও করতে পারো। সিমিলারলি ইংলিশ, বাংলার ক্ষেত্রে তুমি যার ক্লাস ভাল লাগে ভাই তারটাই করতে পারো, একদম সিম্পল তোমার এটা ডিসিশন।
আর ইংলিশ বাংলা আইসিটি লাগবে, এই জিনিসটা তোমাদের মাথায় মনে হয় মেইনলি ঢুকাইছে ভাই তোমাদের সিনিয়র ব্যাচ 26। ওদের এইচএসসি এক্সামের আগে আমরা একটু মজা কইরা প্রশ্ন ফাঁস এরকম টাইটেল দিয়ে ভিডিও দিতাম, ওরাও মজা পাইতো, আমরাও মজা করছি আর কি। তো ওইখান থেকে অনেক কমন আসছে, ইংলিশ বাংলা আইসিটিতেও কমন আসছে, যেগুলো নিয়ে আমরা কাজ করি না। বাট সিম্পলি বুঝো, আমরা কমনের জন্য কাজ করি না, মানে কমন পাবা এই জিনিসটাতে আমরা কাজ করি না। আমাদের মেইন কাজ হচ্ছে কম্প্যাক্ট করব। অর্থাৎ তুমি যেখান থেকে পড়ে আসছো সেই পড়াটা আমরা এমন একটা লেকচারের মধ্যে আনতে চাই, এমন একটা ক্লাসে আনতে চাই যে ওইগুলো না দেখলে বা দেখলে পুরোটা যেন এখানে গুছায়া যায়। আমার কাজটা ওইখানে। এখন এই কাজটা আমরা বছরকে বছর ধরে করি, 1 বছর ধরে কেমিস্ট্রি রেকর্ড করছি, তাহলে বুঝো এটার কন্টেন্ট রিসার্চে আমাদের কত টাইম গেছে। রেকর্ড করতে তো মাসখানেক লাগবে, কন্টেন্ট ডেভেলপ হয়েছে 1 বছর ধরে। এই কাজ এতদিন ধরে করি দেখে ইংলিশ বাংলা আইসিটিতে কমন চলে আসছে, বাট এটা কাকতালীয়, এটা আমরা চাই নাই। ইটস সামথিং লাইক তুমি সব পড়ে গেলে কমন তো পাবাই, সো কমন সবার কাছ থেকে আসে। আমরা কমন নিয়ে কাজ করি না, আমরা কাজ করি কম্প্যাক্ট করার জন্য। তুমি একটু নিজে মাথাকে একটু প্রশ্ন করে দেখো যে এডেটকে তুমি কেন চেনো। ইটস নট বিকজ এডেট তোমাকে কমন দিবে, ইটস বিকজ এডেটে তোমাকে পুরো জিনিসটা কম্প্যাক্ট করে দেবে, এই কারণে তো তুমি আমাদেরকে চেনো। সো এই জন্য যেহেতু এই জিনিসটা এখন আমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে করতে পারি, 100% সার্টিফাইড করতে পারি যে ইনশাল্লাহ এখান থেকে হবে, এইটাই কম্প্যাক্ট, এর বাইরে লাগবে না। এই সেম জিনিস যখন ইবিআইতে পারবো তখন হয়তো আমরা এটা আনবো, বাট এটা তোমরা পাবা না ভাই, এটা হয়তো তোমাদের জুনিয়র ব্যাচগুলো পাবে, তাদের জন্য শুভকামনা থাকলো আর কি। এনিওয়েজ, সো মোমেন্টাম ফেজ আমাদের শুরু হয়েছে 50%-এ, শেষ হচ্ছে 80%-এ। এবং এখানে তুমি দেখো ডেইলি মাত্র আমি 1 ঘন্টা করে রিকোয়ার করছি, কারণ ফাউন্ডেশনগুলো ডিজাইন দিয়ে এরকম যে তোমার রেগুলার 1 ঘন্টাতে ইট ইজ হ্যাপেনিং মোর দ্যান ইনাফ, মানে এর বেশি তোমার লাগবে না। সো মোমেন্টাম ফেজ যখন তোমার শেষ হয়ে যাবে, তোমার প্রবলেম খালি একটাই থাকবে, আনফিনিশড সিলেবাস। তোমার কনফিডেন্স 100% চলে আসবে, তোমার সাবজেক্ট ওয়াইজ উইকনেস চলে যাবে। দেখলাই তো যে আমি কী বললাম তোমাকে, ওইভাবে করে ডিজাইন করা, সেগুলো সব ফিক্স হয়ে যাবে, স্কিল ওয়াইজ প্রবলেমও ঠিক হয়ে যাবে, সিকিউ এমসিকিউ অটো ফিক্স হয়ে যাবে। ফাউন্ডেশনে যে পরিমাণ ম্যাথ আমরা সলভ করাই, একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন, তোমার আর কিছু বাকি থাকারই কথা না, একদমই বাকি থাকবে না ইনশাল্লাহ। তো এইবার আসো লাস্ট ফেজ যেখানে সবাই ভুল করো, যে তুমি শুরুতে মনে করো যে তুমি এখানে আসো, একটু মিলাই দেখো তো যে তুমি কি শুরুতে মনে করো না যে তুমি পার্মানেন্ট ফেজে আসো। এই কারণেই তো প্রবলেমটা হয়। দেখো পার্মানেন্ট ফেজে তোমার প্রবলেম থাকবে মাত্র একটা, সিম্পলি এই জায়গায় নিজেকে প্রশ্ন করো, তুমি মানুষ সাইকোলজিক্যালি মনে করে আমি পার্মানেন্ট একটা ফেজে আছি। সো পার্মানেন্ট ফেজে তো একজনের প্রবলেম থাকে একটা, যে তার খালি সিলেবাস শেষ হয় নাই। তোমার লাইফের প্রবলেম চিন্তা করো, সিলেবাস শেষ হয় নাই, ঘুম ঠিক নাই, ডিপ্রেশন আসে, ইয়ার ফাইনালে খারাপ হয়েছে, হাজার প্রবলেম। বাট পার্মানেন্ট ফেজে প্রবলেম হওয়ার কথা জাস্ট একটা, সিলেবাস শেষ হয় নাই, বাকি সব কিছু ওই রিকভারি আর মোমেন্টামে ফিক্স হয়ে যাওয়ার কথা। এই যে মিলে না, এই কারণে ইউ ফিল ডিমোটিভেটেড অ্যান্ড সিলেবাসে তুমি শেষ করো না। সো এবার আসো পার্মানেন্ট ফেজের সলিউশন কি, এবং পার্মানেন্ট ফেজের পরে কি হবে, তোমার সিলেবাস 100% শেষ। এখন পার্মানেন্ট ফেজটা তাহলে দেখতে কেমন হচ্ছে? পার্মানেন্ট ফেজ শুরু হচ্ছে 80%-এ এবং শেষ হচ্ছে যায় 100%-এ। এখানে ছোট্ট একটা কিন্তু আছে, এই কিন্তুটা একটু জানা নাও। 80% থেকে আমরা সিলেবাসটা শুরু করলাম, 80% থেকে আমরা শুরু করলাম, এই যে 80% এখান থেকে শুরু করলাম পার্মানেন্ট ফেজ এটা। সো যাচ্ছে আমাদের 100% কভার হয়ে গেল 112তম দিনে। তো 112তম দিন কিন্তু এক্স্যাক্টলি 3 মাস না, 3 মাসের একটু বেশি। অর্থাৎ মিশন অক্টোবর ড্রিম করতে হলে তোমাকে আজকে এখন থেকে যখন ভিডিও দেখতেছো তখন থেকেই শুরু করতে হবে। দ্যাটস ওয়াই শুরুতে বললাম যে এখনই কমেন্ট করো মিশন অক্টোবর অ্যাকসেপ্টেড, কারণ শুরু করতে হবে এখন থেকেই। কারণ তুমি খেয়াল করো এই যে এক্সট্রা যে দিনটা, 3 মাসের সাথে এক্সট্রা যে দিনটা, এই সময়গুলো তোমার এই যে এখন জুলাইয়ের লাস্টের দিকে পাওয়া, এইটা যদি ধরতে পারো তাহলে তোমার অক্টোবরের মধ্যে শেষ হবে। এটা যদি ধরতে পারো তাহলে অক্টোবরের মধ্যে শেষ হবে, আদারওয়াইজ হবে না। এখন আসো, এই যে আমরা এতক্ষণ যেগুলো দেখলাম এগুলো সব ছিল আমাদের ফাউন্ডেশন ফেজ, অর্থাৎ সবখানে দেখবে ফাউন্ডেশন ক্লাস দেওয়া। এরপরে অক্টোবরের পরে আমাদের শুরু হবে সিআরবি ফেজ। অক্টোবরের পরে আমাদের শুরু হবে সিআরবি মানে কি জানো তুমি? এটা কম্প্যাক্ট রিভিশন ব্যাচ। সিআরবি ফেজ একাডেমিক অ্যাডমিশনের ভিতরে এগুলো সবই তো থাকে, ফাউন্ডেশন, সিআরবি, ফুল অ্যাডমিশন, মানে পুরো প্ল্যাটফর্মের পুরাতন রানিং নতুন সব কিছুর অ্যাক্সেস। সো এইবার সিআরবি ফেজ যেখান থেকে শুরু হবে 113তম দিন থেকে, এটা হচ্ছে অক্টোবরের পরের হিসাব। সো তখন যাই কিন্তু তোমার সিলেবাস 100% কভার্ড। এখন তুমি জাস্ট সিম্পলি রিভিশন দিচ্ছ টেস্টের টাইম পর্যন্ত। সো তুমি এখন দেখো এখানে সবগুলো ক্লাসের পরে সিআরবি লেখা আছে, অর্থাৎ তখন আমাদের সিআরবির নতুন কোর্স লঞ্চ হয়ে যাবে, কিন্তু তোমাকে কিন্তু নতুন করে যুক্ত হইতে হবে না, কারণ একাডেমিক অ্যাডমিশনের ভিতরে এগুলো সব ফ্রিতে অ্যাড হয়ে যায়।
সো তুমি জাস্ট তোমার প্যানেল থেকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের সিআরবি ক্লাস করবা, অ্যান্ড সিমিলারলি একই ওয়েতে বায়োলজি ইংলিশ এগুলো তুমি তোমার মতো রিভাইজ দিতে থাকবা। এবং এইভাবে করে যাইতে থাকলে তুমি দেখো এক্স্যাক্টলি মোটামুটি এই বছরের আশপাশেই তোমার সিলেবাসটা খালি শেষ হবে না, তোমার রিভিশনও দেওয়া হয়ে যাবে। এবং এরপরে তোমার টেস্টের একটা ছোট্ট ভ্যাকেশন ঠিক বলা যায় না, এটা প্যারা যুদ্ধ। সো টেস্ট হবে, ওই টেস্ট এক্সাম শেষ হওয়ার পরে আমরা কি করব, ছোট্ট একটু টাইম আমরা প্রি অ্যাডমিশন করব, ওই একই একাডেমিক অ্যাডমিশনের ফিচারের মধ্যেই সব পাবা, সব এটার মধ্যেই। প্রি অ্যাডমিশনের পরে এইচএসের জন্য আরেকবার একটু সিআরবি ক্লাসগুলো রিভাইজ দেবা, ছোট ছোট ক্লাস কিন্তু এগুলো সবই ছোট ক্লাস। এইচএসসি এক্সাম দিয়ে আসবে, এরপর আমরা ফুল অ্যাডমিশনে নামবো। ফুল অ্যাডমিশনের কোর্সের প্রাইস কত ভাই? 1 টাকাও না। ফুল অ্যাডমিশন আমাদের এই একাডেমিক অ্যাডমিশনের মধ্যেই পাবা, ফ্রিতে পাবা, ঠিক আছে? সেই হচ্ছে আমাদের টোটাল তোমাদেরকে নিয়ে প্ল্যান প্রোগ্রাম। তাছাড়া উইকলি কনফারেন্স কল এগুলো তো থাকেই। সো সব কিছু মিলাই ঝিলাই আমরা চেষ্টা করতেছি, যারা মিশন অক্টোবর অ্যাকসেপ্ট করছো এই এইচএসসি 27 ব্যাচকে, আমি লিটারালি ভাই কোর্সের ইন্টারনাল প্রবলেম নিজে সলভ করতেছি করছি। কারণ আমরা তো ভাই মানুষ ভাই, কার ভুল হবে না? ভুল তো সবারই হবে। বাট আমি কথা দিয়ে বলতে পারি ভাই যে মানুষ হিসেবে ভুল করছি, বাট অলসতা রাখি নাই, 1% অলসতা আমাদের নাই। আমরা সব ফিক্স করার ট্রাই করতেছি, সব কিছুর উদ্দেশ্য একটাই, ইনশাআল্লাহ এইচএসসি 27 ব্যাচ যেন একদম ইতিহাসের একটা সেরা কামব্যাক ব্যাচ হইতে পারে, সেরা একটা কামব্যাক যেন দিতে পারে। মানে ইতিহাসে এই জিনিস কেউ কখনো দেখে নেই, এই লেভেলে একটা কামব্যাক দিবে এই ব্যাচটা। সর্বাধিক সংখ্যক গোল্ডেন পাবে এবং এর থেকে সর্বাধিক সংখ্যক অ্যাডমিশনে বেস্ট রেজাল্ট আসবে। এই স্বপ্নটা তোমাদেরকে নিয়ে আমি দেখি এবং আমি চাই তুমি নিজে এই স্বপ্নটা দেখো। তো যারা যারা মিশন অক্টোবর অ্যাকসেপ্ট করছো কমেন্টে মিশন অক্টোবর লিখবা, এটা মাস্ট। এবং রুটিন যারা নামাবা তাদেরকে বলে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে নাও 01410931431। এই নাম্বারে মেসেজ করো, তোমাকে রুটিন দিয়ে দিবে, ঠিক আছে? দ্যাটস অল ওভার দিস হোল ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে। সবাই ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আসসালামু আলাইকুম। এইচএসসি 27 ব্যাচ, টাটা।